কোরআন বিধান মানব না, কোরআন তেলাওয়াত করব না। ভাইরা আমার, শুনতে কঠিন মনে হলেও আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের কোনো আমল নাই। আছে? কথা কয় না, আসেনি? দেখেন, বাস্তবতা বুঝায় আপনাদের। এই কোরআন শরীফটা আমাকে দেওয়া হয়েছে, আমি বলছি আমাকে একটা কোরআন শরীফ। এই কোরআন শরীফটা যখন নিছি, দেখলাম যে এই কোরআন শরীফের সাইড দিয়ে মাকড়সা পড়ে গেছে, পোকা। তার মানে এটা ঘরের ভিতরে ছিল, কিন্তু এটার তেলাওয়াত হয় না, তেলাওয়াত ছিল না। নিজেদেরকে একটু মিলায় দেখেন। ইনতাকিয়া সম্প্রদায়, তারা রাসূলদেরকে অস্বীকার করলো, রাসূলের বিধানকে অস্বীকার করলো, আল্লাহর বিধানকে অস্বীকার করলো। পরিণতি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দিলেন। আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, আমাদের কোরআন আছে, কোরআনের উপর আমল নাই। কোরআন আছে, কোরআন তেলাওয়াত নাই। শরীয়তের কথা মুখের বলি হিসেবে বলি। এক একজন বিশাল বিশাল বুদ্ধিমান হয়ে যায়, ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দেয় আজকে কে কে ফজর পড়ছেন, কিন্তু যারা স্ট্যাটাস দিছে এটার একটাও ফজর পড়ে না। কথা কি সত্য না মিথ্যা? কোরআনের আমল আছে, শরীয়তের আমল আছে। আজকে আমাদেরকে এখানে ম্যাক্সিমাম গ্রাম বাংলার মানুষ বন্ধকি জমি ব্যবহার করে না। কেউ কি জমি বন্ধক নেওয়ার সময় কোন হুজুরে যায় জিগাইছে, হুজুর আমি তো এরকমটা করতে চাই, তাহলে আমার শরীয়তের বৈধ বিধানটা আমাকে কি করে দেন, শিখায়া দেন? বুকে হাত দিয়ে বলেন তো কেউ বলছে? অথচ ম্যাক্সিমাম আমাদের দেশের বন্ধকি সিস্টেম হারাম। ম্যাক্সিমাম সিস্টেম কি হারাম। আমরা হারামের উপর লিপ্ত হয়ে আছি, হারাম খাচ্ছি, হারাম আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি, নিজেদের ভিতরে কোনো অনুভূতি নাই। এজন্য নামাজের কথা বললে হুজুর শরীর পাক নাই, প্যান নষ্ট, লুঙ্গি নষ্ট, কয় না এরকম মানুষ? তোমার প্যান লুঙ্গি নষ্ট হয় নাই, কোরআনের উপর আমল না করার কারণে তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। তোমার প্যান লুঙ্গি পবিত্র হইলেও যদি অন্তরকে পবিত্র না করো, কিয়ামত পর্যন্ত তোমাকে বুঝাইলেও তুমি বুঝবা না। তোমার ঘাড় কারুনের মতো, হামানের মতো কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এজন্য ভাইয়ারা আমার, কোরআন কি ঘরের ভিতরে শুধু রেখে দিব নাকি এটার তেলাওয়াত করব? এই কোরআনকে অন্তরের ভিতরে ধারণ করব, কোরআন অন্তরের ভিতরে ফিট করব, কোরআন অনুযায়ী আমল করব। এই কোরআন ঘরে রাখার জন্য দেয় নাই। আশ্চর্য হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এমন একটা আয়াত আছে, আমরা জানি আমাদের নবী সবচাইতে বেশি আমাদের উপর দয়াশীল, ঠিক না? যিনি কবরে শুয়ে শুয়ে উম্মতের কথা ভাবে, যিনি হাসরের ময়দানে উঠবেন, সবার কথা থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, তার জবানে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আশ্চর্য হচ্ছে, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব সময় উম্মতের প্রতি দরদি ছিলেন, এই মহামানব আল্লাহ তাআলার কাছে একটা নালিশ করবে আমাদের বিরুদ্ধে। একটা কি করবে? নালিশ করবে। নালিশ আল্লাহর কাছে বিচার দিবে। বিচার দিয়ে বলবে, আল্লাহ আমি এই ব্যাপারে সাক্ষী, তুমি এর ফায়সালা করো। কত কঠিন কথা! কি সেই যে আল্লাহর রাসূল বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার মালিক, আপনাকে আমি বিচার দিচ্ছি ওই সমস্ত আমার উম্মতদের ব্যাপারে, আপনি তাদের বিচার করবেন। ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা এই কিতাবকে অস্বীকার করেছে, যারা এই কিতাবকে শুধুমাত্র ঘরের তাকের ভিতরে রাইখা দিছে, মসজিদের এরকম ভাবে বাক্সের ভিতরে রাইখা দিছে, কিন্তু তারা জীবনেও কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী আমলও করে নাই। যে কোরআন আমার উপর অবতীর্ণ হওয়ার কারণে মক্কার মুশরিকরা পদে 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 আমাকে লাঞ্ছিত করেছে, আমার দেহ থেকে খুন রক্ত বের করেছে, তারা তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, আমার উপর উটের নাড়ি ভুঁড়ি রেখে দিয়েছে। এই কোরআনকে হিফাজত করতে গিয়ে প্রত্যেকটা পদে পদে আমি আমার রক্ত ঝরিয়েছি, সাহাবায়ে কেরাম নিজেরা শাহাদাত বরণ করেছে।
এই কোরআনকে আমার উম্মতের কিছু মানুষ শুধুমাত্র রেকের উপর তাকের উপর রাইখা দিছে, এই কোরআনের উপর আমল করে নাই। আর যখন বলা হয়েছে কোরআন অনুযায়ী সংসদে সংবিধান চালু করতে চাই, এমন কুলাঙ্গার কিছু আমার মানুষ ছিল, আমার উম্মত ছিল, যারা সংসদের ভিতরে কোরআন আইন চালু করার ব্যাপারে বিরোধিতা করেছে। ওগো আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, আপনি এই বিচার করবেন যারা এই কোরআনকে পরিত্যাজ্য কি করেছে, মনে করেছে। খুব সহজ কথা না কঠিন কথা? আল্লাহর রাসূল যদি কোনো বান্দার ব্যাপারে, কোনো উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দেয়, এই উম্মতের কোনো রেহাই আছে না? যার শাফায়াত ব্যতীত জান্নাতে যাওয়া কি নয়, সম্ভব নয়। তিনি যদি আমাদের কারো ব্যাপারে এই আল্লাহর কাছে নালিশ করে, কোনো কি নাই, উপায় নাই। এজন্য ভাইয়েরা আমার, কোরআন অনুযায়ী আমল করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সত্যের সন্ধানী হতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে।